বান্দার আমল নামা ওজন হচ্ছে। রব্বুল আলামিন বলবে, বান্দারে একটু তাকায় দেখো তোমার কোন পাল্লাটা বেশি ভারী। বান্দা তাকায় দেখবে আমল নামা তার পাপ বেশি নেকির চাইতে। আল্লাহ বলবে, তাহলে তোমার কোন পাল্লা ভারী? বলে, নেকির চাইতে পাপ বেশি। কোন জায়গায় যাওয়া লাগবে? বলে, আল্লাহ তোমার কোরআনের বিধান মাফিক, তাহলে তো আমার নেকির চাইতে যে হয়তো পাপ বেশি, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কি অর্ডার দিছে? আল্লাহ কি রায় দিল? আল্লাহ রায় দিল না, বান্দার মুখ দিয়া আল্লাহ রায় দেওয়া না। আল্লাহ বলল, চলে দাও। আযাবের ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা রে, একে জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছো। ফেরেশতারা রে যখন রওনা দেয়, আল্লাহর হাবিব বিশ্বনবী সামনে দাঁড়ায় বলতেছে, ফেরেশতারা কোথায় নিয়ে যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, এর নেকির চাইতে পাপ বেশি, আল্লাহ অর্ডার করেছেন একে জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বিশ্বনবী বলবেন, ফেরেশতারা আল্লাহ একা হাকিম হয়ে বিচার করলাম, আমি উকিল ওই জায়গার মধ্যে ছিলাম না। এই বিচার আল্লাহ একা হাকিম হয়ে করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আমি আল্লাহর উচ্চ আদালতে আপিল করলাম। আল্লাহর হাবিব বিশ্বনবী সামনে দাঁড়ায় বলবেন, রব্বুল আলামিনকে আপনি একাই বিচার করলেন, আমল নামা একটু আবার ওজন করা হোক। নেকির পাল্লায় নেকি আর বদির পাল্লায় বদি যখন উঠায় দেওয়া হবে, আল্লাহর নবী হাদিসের ব্যাখ্যা এসেছে, আল্লাহর নবী আমার পকেটের মধ্যে থেকে কি জানি একটি সিরকুট বের করে নেকির পাল্লায় যখন দিবে, আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন এখন একটু মিজানের পাল্লার দিকে তাকায় দেখেন। আল্লাহ বলবে, হাবিবুল্লাহ এখন তো দেখতেছি পাপের চাইতেও নেকি বেশি। আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন আপনি জানেন, আপনি মানুষের অন্তরের খবর জানেন, কলিজার খবর জানেন, কিন্তু তারপরেও আমি বলি, আপনার এই বান্দা এবং বান্দি আমি নবী আমার প্রতি খুশি হয়ে যখন দরুদ পড়েছিল, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই দুইজন সম্মানিত কাতিব লেখক তার আমল নামার মধ্যে কতখানি সওয়াব হয় লাগে নাই, এইটা আমি নবী আমার কাছে গচ্ছিত ছিল। আমার কাছে কি ছিল? আমানত ছিল। মালাইকাতুস সায়রা, এই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে রেখেছেন, নবীর প্রতি যখন দরুদ পড়বে এই ফেরেশতাগুলোর গতি হলো বিদ্যুতের চাইতে কোটি কোটি গুণ বেশি। নবীর প্রতি দরুদ পড়লে এই দরুদগুলো বিদ্যুতের চাইতে বেশি গতি। এই ফেরেশতা মালাইকাতুস সায়রা, এই ফেরেশতাগুলো দরুদ বিশ্ব নবীর রওজা মোবারকের মধ্যে নিয়ে জমা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ অমুক দেশ থেকে, পৃথিবীর অমুক দেশ অমুক মহল্লা থেকে আপনার প্রতি খুশি হয়ে